এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা, চলছে গণনা। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স খোলে এবার পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ স্বর্ণরূপার বিভিন্ন অলংকার। প্রতি ৩ মাস পর পর খোলা হয় এই দানবাক্সগুলো, তবে এবার ৩ মাস ২৮ দিন পর খোলা হয়েছে এই দানবাক্সগুলো। এর আগে ২০ এপ্রিল সর্বশেষ পাগলা মসজিদের ৯টি দান সিন্ধুকে পাওয়া গিয়েছিল ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা সহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। এছাড়াও স্বর্ণরূপার অসংখ্য অলংকারও পাওয়া গিয়েছিল সে সময়। আজ শনিবার ১৭ আগস্ট সকাল ৮:৩০টায় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এরপর বস্তার টাকাগুলো মসজিদের মেঝেতে ঢেলে মাদ্রাসার ২৫৭ জন ছাত্র, ৩৭ জন শিক্ষক, রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা টাকাগুলো গণনায় কাজ করছেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এছাড়াও শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সেনাবাহিনীর ৪০ জন সদস্য ও ১০ জন আনসার সদস্য কাজ করছে। দিনভর টাকা গণনা শেষে রাতে টাকার পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। জানা যায়, মুসলমান সহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এ মসজিদে দান করে থাকে। এখানে দান করলে মনোবাসনা পূরণ হয়, এমন বিশ্বাস থেকেই তারা ছুটে আসে পাগলা মসজিদে আর দান করে মোটা অঙ্কের টাকা। তবে এ মসজিদের দান বাক্সে যে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায় তা জেলার আর কোনো মসজিদে মেলে না। টাকার সঙ্গে সোনারূপা অলংকার সহ থাকে বিদেশি মুদ্রাও। প্রতিদিন বিপুল সংখ্যক গবাদি পশু, হাঁস মুরগি, ফলফলাদি, মোমবাতি ও ধর্মীয় বই দান করে লোকজন। মসজিদের দানের টাকা ব্যাংকে গচ্ছিত থাকে, আর ওই টাকার লভ্যাংশ থেকে গরিব অসহায় লোকদের আর্থিক সহায়তা, ক্যান্সার সহ জটিল রোগে আক্রান্তদের আর্থিকভাবে অনুদান দিয়ে মসজিদটি আর্তমানবতার সেবায় ভূমিকা রাখছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান দেওয়া হয় মসজিদের তহবিল থেকে। এইসব সেবামূলক কর্মকাণ্ড সারা বছরই করে থাকে পাগলা মসজিদ। কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০% ভূমির উপর এই মসজিদ গড়ে উঠেছিল। সময়ের সঙ্গে আজ পাগলা মসজিদের পরিধির সঙ্গেও বেড়েছে এর খ্যাতিও।